নমস্কার বন্ধুরা, 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, বিএলআরও বীরভূম ডিস্ট্রিক্টে রিক্রুট করতে চলেছে 2025-এ বহু সংখ্যক কর্মী। ডেটা এন্ট্রি অপারেটর এবং ডিআইও এলআরও অফিসে নিয়োগ হতে চলেছে। আর দেরি কেন, ঝটপট তোমরা ডিটেলসগুলো নিয়ে নাও এবং 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলের সাথে থাকো। একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বীরভূম বিএলআরও অফিস 2025-এ বীরভূম বিএলআরও অফিসে আন্ডার অফিস ভ্যাকেন্সি 2024, যেটি টোটালি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। 3 বছরের কন্ট্রাক্ট বাড়বে প্রয়োজন অনুসারে এবং এরপর ক্যান্ডিডেটের পারফরমেন্সের ওপর ভিত্তি করে 40 জন কর্মীকে নিয়োগ করা হবে। ডেটা এন্ট্রি অপারেটর ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট ড্রাইভ 2025-এর ওপর ভিত্তি করে নিয়োগটি হবে। নিয়মিত সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গলের লেটেস্ট গভর্নমেন্ট জব ভ্যাকেন্সির আপডেট পেতে আমাদের আর্টিকেলগুলো রেগুলারলি ফলো করো এবং লিঙ্কগুলো ফলো করতে থাকো। ওপরের ফর্মটি দেখো, তোমার জব লোকেশন দিয়ে দিয়েছে বাঁদিকে এবং ডান দিকে দিয়েছে বীরভূম। অ্যাপ্লাই ফর্ম কোথায়? বীরভূম ডিস্ট্রিক্ট অনলি, অর্থাৎ এই ফর্মটি একমাত্র বীরভূম ডিস্ট্রিক্টের জন্যই প্রযোজ্য। বীরভূম বিএলআরও অফিস রিক্রুটমেন্ট 2025-এর এবার ডিটেলস ওভারভিউটা তোমাদের দিই। রিক্রুটমেন্ট বোর্ড বীরভূম ডিএলআরও, পোস্ট নেম ডেটা এন্ট্রি অপারেটর, নাম্বার অফ ভ্যাকেন্সি 40, অ্যাপ্লিকেশন মোড অনলাইনে এখানে ফর্ম ফিল আপ করতে হবে। সিলেকশন প্রসেসের স্টেপগুলো তোমাদের জানাই। সিলেকশন প্রসেসে ফার্স্ট হলো রিটেন টেস্ট হবে, কম্পিউটার স্কিল টেস্ট সেকেন্ড হবে, এরপর হবে ভাইবা ভয়েস বা ইন্টারভিউ। অর্থাৎ ফার্স্টে রিটেন টেস্টে তোমাকে পাস করতে হবে, তারপরে ওরা কম্পিউটার স্কিল টেস্ট নেবে এবং তারপরে ভাইবা ভয়েস বা ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাকে পাস করতে হবে। এজ লিমিট এখানে অ্যাজ অন 1/10/2024 অনুযায়ী দেখো, এজ লিমিট মিনিমাম 21 ইয়ার্স থেকে ম্যাক্সিমাম 45 ইয়ার্স পর্যন্ত হবে এবং এজ রিল্যাক্সেশন আছে গভর্নমেন্ট নর্মস অনুযায়ী। অ্যাপ্লিকেশন ফি ইউআর আনরিজার্ভড আর ওবিসির ক্ষেত্রে কোনো ফিজ লাগছে না এবং তার সাথে সাথে এসসি এসটিদেরও কোনো ফিজ লাগছে না। সুতরাং এখানে সবার অ্যাপ্লিকেশানই ফ্রিতে হবে। ক্যান্ডিডেটকে অবশ্যই কম্পিউটারের অ্যাপ্লিকেশানে সার্টিফিকেটটি জমা দিতে হবে এবং তার সাথে সাথে তার যেন অবশ্যই এক্সপিরিয়েন্স থাকে মাইক্রোসফট ওয়ার্ড সম্বন্ধে, সে যেন ওয়াকিবহাল থাকে। এই দুটো নলেজ তাকে রাখতেই হবে এন্ট্রি অপারেটর পদটির জন্য। নিচে দেওয়া স্টেপগুলো অ্যাপ্লিকেশন জমার ক্ষেত্রে ফলো করো। ক্যান্ডিডেট অবশ্যই তার অ্যাপ্লিকেশানে অফিসিয়াল ওয়েবসাইট বীরভূম ডিস্ট্রিক্টে সাবমিট করবে। দ্বিতীয়, অ্যাপ্লাই করবে তার নিচে যে ডিটেলসগুলো দেওয়ার দরকার, যেমন কন্ট্যাক্ট ডিটেলস, এডুকেশনাল ডিটেলস অর্থাৎ এডুকেশনাল যা যা সার্টিফিকেট আছে, এছাড়া তার এক্সপিরিয়েন্স থাকলে সেই এক্সপিরিয়েন্সের ডিটেলস এবং ডকুমেন্ট সার্টিফিকেট যাবতীয় যা কিছু সে ফিল আপ করবে এবং জমা দেবে। ফাইনাল এবং শেষ স্টেপটি হলো সাবমিট করবে এবং ফাইনাল প্রিন্ট আউটটি সে সাবমিশন কপিতে জমা দেবে এবং নিজের কাছে একটা সাবমিশন কপি রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য। ফর্মটি ফিল আপ করতে ইম্পর্টেন্ট লিঙ্কসগুলো দেখো, একটি ছকে দেওয়া আছে। অফিসিয়াল ওয়েবসাইট বাঁদিকে, ডান দিকে bীরভূম.government.in, আবার বাঁদিকে দেখো অফিসিয়াল নোটিফিকেশান, সেখানে ক্লিক হিয়ার লেখা আছে ডান দিকে। অ্যাপ্লাই লিঙ্ক বাঁদিকে, ডান দিকে আছে dlro.jobbirбhum.in। এরপর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে সেখানে ক্লিক করবে এবং অফিসিয়াল ফেসবুক পেজ থাকলে সেখানেও ক্লিক করবে। এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে ইম্পর্টেন্ট লিঙ্কসগুলোকে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। স্যালারির কথায় আসি। স্যালারি এখানে পার মান্থ তোমরা 11,000 টাকা করে পাবে। হ্যাঁ বন্ধুরা, স্যালারি এখানে ধার্য করা হয়েছে স্টার্টিংয়ে 11,000 টাকা। এরপরে তোমার প্রমোশন হলে তখন স্যালারিও বাড়বে এবং কন্ট্রাক্ট বাড়বে এবং তার সাথে তোমার পারফরমেন্সও দেখা হবে। আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশানের কথায়। ক্যান্ডিডেটকে এডুকেশনাল
কোয়ালিফিকেশানের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন হতে হবে মিনিমাম একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, অর্থাৎ যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটির আন্ডারে হতে হবে তার গ্র্যাজুয়েশন। আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে বিনীত অনুরোধ এই যে চ্যানেলটিকে 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলটিকে একটি লাইক দিও, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রেখো যাতে নতুন নতুন জব আপডেট তোমরা পেতে পারো। ধন্যবাদ।